আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দিলাম। আজ আমি করব সুজির শাহী হালুয়া। এর জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। কয়েকটা দারচিনি দিলাম। দারচিনির স্মেল ভাজা ভাজা একটা স্মেল আসা পর্যন্ত আমি দারচিনিকে একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি দেব কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হতে হবে। এরপর আমি 3 টেবিল চামচ সুজি দিয়ে দেব। 3 টেবিল চামচ সুজি দিয়ে একটু ভেজে তুলব সোনালি বাদামি করে। এই আশ্বিন মাসেও চারিদিকে আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে মেঘ ডেকে উঠছে, বৃষ্টি নামছে। আমি এ পর্যায়ে দেব এলাচের গুঁড়ো। আমি সাধারণত এলাচের গুঁড়োই ব্যবহার করি, কারণ গোটা এলাচ দিলে দাঁতের নিচে পড়লে অনেকেই খেতে চায় না। এর জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, 2 চিমটি পরিমাণ দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পরে এটির কালার চেঞ্জ হয়ে যাবে, একটু সোনালি হয়ে যাবে। 1 চিমটি লবণ দিচ্ছি টেস্টের জন্য। মিষ্টি কোনো আইটেমে 1 চিমটি লবণ দিতে হয়। এরপর আমি কাপ দিয়ে মেপে 2 কাপ আর সামান্য একটু পানি দেব। দিয়ে দিলাম 2 কাপ পানি এবং আরেকটু সামান্য পরিমাণ দেব। অনবরত নাড়তে হবে, না হয় দলা পাকিয়ে যেতে পারে। এটাকে একটু ঘন পর্যায়ে নিয়ে আসতে হবে। থকথকে ঘন হওয়া পর্যন্ত আমাকে নাড়তে হবে। ঘন হয়ে এসেছে। ঠিক এরকম থিকনেস যখন আসবে আমি দিয়ে দেব যে চামচ দিয়ে সুজি দিয়েছিলাম, সেই চামচ দিয়ে 4 চামচ চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। চিনি পানি ছাড়বে, আবার একটু পাতলা হয়ে যাবে। পানি শুকানোর জন্য আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিতে হবে। ঘন হয়ে এসেছে। যেহেতু শাহী একটা সুজির হালুয়া, এর জন্যে আমি আর একটু ঘি দিলাম। ঘিয়ের শেষের দিকে ঘিয়ের স্মেল মোগলায় মোগলায় একটা ভাব আসে। এরপর আমি বাটিতে খানিকটা তুলে রেড ফুড কালার দিয়ে মিশিয়ে দিলাম। মোল্ডের মধ্যে আমি ভরে ভরে দিলাম। দিয়ে সাদা টুকুর উপরে লাল টুকু দিয়ে দিচ্ছি। আমি আগেই মোল্ডের নিচে বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে রেখেছিলাম। সবগুলা মোল্ডের মধ্যে সাদা সুজির উপরে লাল কালারের সুজিগুলো দিয়ে দিচ্ছি, যাতে 2টা কালার আসে, দেখতে বেশ সুন্দর হবে। এর জন্যই খাবার তো অনেকভাবেই খাওয়া যায়, সাজিয়ে গুজিয়েও খাওয়া যায়, আবার সোজাসুজি এলোমেলোভাবে খাওয়া যায়। যাই হোক, এ পর্যায়ে আমি সেট করে দিচ্ছি যাতে কোনো বাবল না থাকে এবং খুব সুন্দরভাবে মোল্ডের মধ্যে আটকে যায়। এই তো দিয়ে দিলাম মোল্ডের মধ্যে, কোনোটা লাভ শেপের, কোনোটা ফুল শেপের। যাই হোক, একটা কথা আছে, যত গুড় তত মিঠা। আমি ওই মিঠা ভাবটাই বেশি আনার জন্যে দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আর দেব কিশমিশ। প্রতিটাতেই এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ
ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো। রুম টেম্পারেচার থেকে ফ্রিজের টেম্পারেচারের ভিতরে আধা ঘন্টা রাখলেই চলবে, তাতে জমে যাবে, এমনিতেই জমে যাবে, ফ্রিজে রাখলে একটু ভালোভাবে জমবে। এই তো সুজির শাহি হালুয়া হয়ে গেল আমার সুজির শাহি হালুয়া। ধন্যবাদ সবাইকে।